বিশাল সাইজের মাছ, আজকের দিনের সবচেয়ে বড় মাছ ভাই। ওরে রাত্রে খাওয়ানোর অভ্যাস আছে না? সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। হ্যাঁ, রাত্রে খাওয়ানোর অভ্যাস আছে। গাবুরায় নেমেই আমরা আমাদের আন্তনুর ভাইয়ের যে মাছের ঘের রয়েছে সেখানে গিয়েছি। যাচ্ছি, আসলে যাওয়ার আগে পুকুরে পুকুরে জাল খাওয়াচ্ছি। আমাদের জাহাঙ্গীর ভাই জাল খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। এই যে বড় বাগদা উঠছে। সব ছোট বাগদা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। বাগদা ফুটিছে, সব ভালো দেখতেছি। আল্লাহ যদি মাছ কটা সুস্থভাবে তোলে। এটা ছোট এই প্রথম একটা সাইজের বাগদা দেখলাম। না, এতে পাইেন না, এটা ছোট মাছ ভাই, ছোট মাছে ঝামেলা। ছোট মাছে নষ্ট হবে মাছ, খালি খালি। ওরে দোস্ত, দোস্ত আমরা না আসলে কেউ কারো মুখ দেখে না, বুঝছেন? এমন দোস্তের দোস্ত এরা। না দেখা দেখা হয়, শুনে দেখা হয়, মাঝে মধ্যে দেখা হয়। তো সামনে একই এলাকায় থাকলে সামনে তো এই দিনে না রাতে রাত্রে সে তো অতি একা। এগুলো কি তেলাপিয়া? তেলাপিয়া। ইস, এও ছোট। আমাকে ছোট এ কি পোনা ছাড়া না এমনি হয়েছে? এমনি হয়েছে না? ছোট ছোট ছেড়ে দাও। হ্যাঁ, নষ্ট করে গুলি দাও। মাছটা নাও। ইয়েস, দাও। এইগুলো মাছ খায় না কেউ। কি বলে ভাই, যে গুলি মাছের মতো সেই গুলি মাছ খায়। এটা ভালো স্বাদ ভাই, বিশাল স্বাদ। খান না কিন্তু স্বাদ তো সব মাছেরই স্বাদ। কম আর বেশি। স্বাদ হচ্ছে রান্নার উপরে। ট্যাংরা মাছ নেই না? না, ট্যাংরা মাছ নেই ভাই। চলেন 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 চলেন, অন্য জায়গা চল, যেখানে বড় মাছ আছে ওইটাতে চলে। এবছর ঘেরে ঘেরে বাগদা চিংড়ি হয়েছে বেশ। এর বাইরে চাকা চিংড়ি, হরিণা চিংড়িও হয়েছে। এক ঘেরেরই কম্পার্টমেন্ট করা। চলেন আমাদের ওই মূল ঘেরে চলেন ভাই। না না, ওখানে যে খাওয়াই, চলেন তো। আবার টেস্ট করতে করতে যাবে। এইসব বাগদার পোনা, ডিস্টার্ব করেন না। সব বাগদার ফোনা এ ধরলে হবে গোনা। হ্যাঁ, ওই যে দুটো একটা বড় উঠতেছে, ওইটা লাভ আছে। আর জাল দেখে দেখে খাওয়া দিচ্ছে। হ্যাঁ, এত বড় খারাপ দিছে। হ্যাঁ হ্যাঁ, এ মানে কোল এটা ফ্রি যাবে। একটু কে নামবে, কে নামবে? ও লোক আছে। দোস্ত, মালিক নাম দিছে। দোস্ত নামলো না? এই কাটা কিন্তু দোস্ত কি নামলো না? আরে বাবা, এই তুই নিচেতে যা, মাছ আছে। মাছ আছে তেলা মাছ পাবো। তুই নিচেতে যা। রাখ দে, ড্রেন কই দিকে, এটা ড্রেন। ও শান্তি। ড্রেন কি ওই ভাই? হ্যাঁ, ড্রেন এই নিচে নামে ড্রেনে লাগছে। না না, আরে বড় করে যাচ্ছি। ওই ঘরে চলেন, ওই ঘরে চলেন। হয়েছে, বাগদার পোনাগুলো ছাড়েন তাড়াতাড়ি। এই আমাদের ঘেরের মাছ ভাই। ভাই পাগল ব্যাগ কই আসি, ব্যাগ দে। এই ও সাকা তো রাস্তা ফাঁকা করে। ওরে এটা হলো আমাকে ঘেরের মাছ। আরে আল্লাহ, যাত্রার ঘেরে খেতে পারছে ভাই। কই যার ঘেরে বদলে গেছে। মাই কিন্তু আমি খাইতে পারবো। ঘের সব আমাদের নেই, পুরো সব করে। এই ছেড়ে দেন, এই পুকুরে ছেড়ে দেন, ছেড়ে দেন। হ্যাঁ, ঘেরের মাছ ঘেরে চলে যাক। খালি একটা আয়। এটা কার ঘের? ওটা লোকের না, ওটা এটা মার। ঘের তো ঘের, কারণ নাম লেখা পাইনি তো আমরা কি মনে করলো সবাই আছে। ওই ঘেরটা কোনটা যেটাতে মানলাম আগেবার? ওই পারে সেটা, ওই যে মাটি উঁচু, ওই মাটি উঠছে। ওইখানে মনে নেই আপনার? তাহলে আর দেরি করলে আপনি আমরা ওই গাছগুলো কই? ওই দিকে যাই। হ্যাঁ, কি দা এই মানিক ভাই, ওর গুড়া একটু আপ দিয়ে আসেন। ওর গুড়া কিছু নেই, জোয়ার দেয় না। পাটার গুড়া আছে মাছ। গরমে ঠিক দাঁড়ানো যাচ্ছে না। আমরা একবারে ঘেরের মাঝখানেই চলে যাব। ওই ঘেরে গিয়ে আমরা নিজেরাই পানিতে নামবো, হাতরে মাছ ধরার চেষ্টা করব। যাই হোক, বলছিলাম যে গরম পড়েছে ভীষণ। আশেপাশে ঘাস
গাছ লতাপাতা একেবারে মলিন হয়ে গেছে। ফলে কেউ এই জায়গায় যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি নেই। এখানে গরমে অতিষ্ঠ মানুষ, চারপাশে ঘেরগুলো থেকে মাছ হচ্ছে ঠিক আছে, কিন্তু তার আশেপাশে যে গাছপালা কিংবা স্বাভাবিক যে গ্রামীণ পরিবেশ থাকে সেটি এখানে একেবারেই নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? ঘেরে যাচ্ছি। ঘেরে মাছ আছে? আছে মাছ আছে বাবা এই ঘেরে? এখন সুন্দরবন বন্ধ 3 মাসের জন্য। এই সময় যাদের ঘের আছে তারা কি করে ও? ঘেরে ব্যস্ত, যাদের ঘের নাই তারা চিংড়ির পোনা ধরে জীবন বাঁচানোর চেষ্টা করছেন। লবণ পানির কারণে এখানে যে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি হয় সেগুলো বেশ কষ্টে থাকে। একই সঙ্গে মানুষের কষ্টের তো কোনো শেষ নেই। মাছ নেই? যাই হোক, আমরা সামনের ঘেরটিতে গিয়ে নেমে পড়ছি। এখন প্রচণ্ড গরম, মাছ হোক বা না হোক এই গরমে পানিতে একটু ডুবে থাকতে হবে আগামী কয়েক ঘন্টা। মারামারি করতেছে তখন থেকে, ও না ফ্রেন্ডশিপ। জাহাঙ্গীর ভাই ভালো জাল খাওয়ায়। আর দেরি করব না, এখন সোজা নেমে পড়ব ঘেরের পানিতে। আমরা বাগদা চিংড়ি ধরবো হাতড়ে হাতড়ে। এক লাইন দিয়ে গেলি আগের দিনের মতো। ভাই এক লাইন দিয়ে যাওয়া লাগবে, দাঁড়ান। বিরাট খেলা। হাপা হাপা ধরে নিয়ে চাপা খাপা করে নেয়, ঠিক আছে। আসতেছি। প্যান্টের পকেটে কিছু আছে আপনার? আছে তো একটা। আসতেছি, দাঁড়ান। আমার বাগেরটা তো আমার প্যান্টের পকেটে থাকতে হয় না। এই আমি হাপা নিয়ে চলে আসছি ভাই। এটা হাপা বহনই করছে না। প্যান্টের পকেটে ও বাগদা। হ্যাঁ সুন্দর, ভাগের দুটা হয়েছে তো। নেই আপাতত। আব্বার বাড়ি না। মাছ হচ্ছে, মাছ আছে। আপনি মাঝখানে থাকবেন, সাইডে থাকবেন। আমি আছি সাইডে স্যার। চারপাশে তীব্র গরম, রোদ উঠেছে, অবশ্য মেঘলা পরিবেশে রয়েছে, সে কারণে ভ্যাপসা গরমও লাগছে। আর এই চারপাশের গরম গিয়ে মনে হয় একসাথে বসেছে পানিতে। ঘেরের পানিগুলো এখন তপ্ত। যাই হোক, তারপরেও যেহেতু নেমে পড়েছি, এসেই পড়েছি, আমরা কিছুক্ষণ কাটাবো এখানে। এই গেল আমার পার্সেল থেকে একটা গেল। এই হাঁপাটা আবার টানতে কষ্ট। এই এই যে মাছ, এই ভাই আপনি মাছ ছেড়ে দিচ্ছেন, কাহিনী কি? মাছ ওরে খুঁজছে। কাটা মারিছি না। কথা মারলে কি হবে? এগুলো একদিন মাছে সই দেয় না। গতবারের মতো প্রতিযোগিতা হচ্ছে না, মানিক ভাই নেই তো। না, এবারে মাছ একটু কম লাগতেছে। আমি কি আপনাদের হাতে যাওয়ার জায়গায় খুঁজতেছি না, ঠিক আছে, এখানটা উঠলে আরাম ভালো হয়ে যাবে। ভালো হবে। এখানটা উঠলি গরম, বৃষ্টি না হলে আর রাস্তা নেই। লবণ জলের এই জনপদ, এমনি এমনি বলি না, যে ঘেরগুলো এখানে হয়েছে লবণ পানির ঘের। নদী থেকে লবণ পানি টেনে এনে এই ঘেরগুলো করা হয়। এখানে একদম সুন্দরবনে যে মাছগুলো হয় সেই মাছগুলোই হতে পারে এখানে, তবে মূলত চিংড়ির চাষ করা হয়। বাগদা চিংড়ি বলা হয় যে এটি সাদা সোনা এই অঞ্চলে। তো বাগদা চিংড়ি চাষ করতে গিয়ে যেটি হয় সেটি হচ্ছে যে এখানে লবণাক্ততা এত পরিমাণ বেড়েছে যে স্বাভাবিক যে পরিবেশ চারপাশে সেটি হারিয়ে গেছে। পানি গরম হয়ে আছে।
কি বাগদা তো? আমরা গেলবারের মতো মাছ পাচ্ছি না, চেষ্টা করছি। তো যেটি শুনলাম যে মরাগন চলছে, চিংড়ি মাছগুলো খোলস ছাড়ছে এবং কাদার তলে গিয়ে বিশ্রাম নিচ্ছে, সে কারণে মূলত সেভাবে বড় মাছগুলোকে পাচ্ছি না। ওঠেন ওঠেন ওঠেন, সোজা ব্যাকরের মধ্যে কান্দে হাতারাতি হাতা মধ্যে কান্দে কষ্ট হবে। না না ওই খাও। আরে বড় মাছ, বড় মাছ পিছন দিয়ে গেল। ধরে আর একটা লাভ দেয়। বাবা হাঁপানি আসো, মাছ ধরছি। বড়গুলো হাতে পড়তেছে না। এটা হচ্ছে হরিণা, এটাও হরিণা। হরিণা না, হরিণা, হ্যাঁ। ওই আব্বা আমার একটু ঠেলা দাও, বাসায় নিয়ে যাও। হ্যাঁ চলো। আর পারতেছি না কেন। হ্যাঁ বড় মাছ দিলাম না। আবার কি হলো? কারণ ওরে ধরে গেলাছি। ও আমার রঙিতে বাজে তো। বলছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে চারপাশে। এখন ঘেরের পানির অর্ধেকটাও গরম আর একদম নিচের দিকটা ঠান্ডা। তো এমন পরিবেশে আসলে এই অঞ্চলে আমরা সবাই টিকে থাকতে পারবো না। গরমের তীব্রতা, লবণাক্ততা সব মিলিয়ে দুর্বিষহ জীবন এখানকার। যারা মাঝে মাঝে এখানে যান তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কতটা বৈরী এখানকার পরিবেশ। অবস্থা হয়ে গেছে আর্জেন্টিনার মতো। যেন শেষ না হয়, আরামে আছে ভাই। এই হাঁপান দেখি। যেন শেষ না হয় ভাই। বৈরী প্রকৃতি এখানকার মানুষদের জীবনকে আরও দুর্বিষহ করেছে, আগেই বলেছি। সেই সাথে এই যে লবণাক্ততার যে পরিমাণ বাড়ছে ধীরে ধীরে, যার কারণে মাছের ঘেরগুলোতে এখন মাছও নাকি বেশ বিপদের মধ্যে আছে। এমনিতে কৃষি তো প্রায় হারিয়ে গেছে, তারপরও কিছু মানুষ চেষ্টা করেন। আমরা গাবুরার যে অঞ্চলে রয়েছে সেখানে সবগুলোই লবণ পানির ঘের। মূলত আইলার পরে বেশিরভাগ এলাকায় লবণাক্ততা ভরে গেছে, তবে কিছু মানুষ এখনও চেষ্টা করছেন ধান চাষ করার। আজ দেখি এই ঘেরে তো কম, আরেকটা ঘেরে যাচ্ছি। তো উঠতে ইচ্ছা করতেছে না, এত গরম। আর ঘেরে দেখা একটু বেশি গরম নাকি রে আশিক? হ্যাঁ স্যার, লবণ পানি তো এই জন্য লবণ পানির জন্য গরম বেশি। গরম বেশি। বাবা কাঁদতে বলছে আউট। ঠিক আছে তাহলে আসেন চলে একটা যাই, আরেকটা জায়গায় নামবো না খাওয়াবো? নামবো খাওয়াবো সব। ওকে। আমরা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলাম এই ঘের। এক মাথা থেকে আরেক মাথা অন্তত 200-300 মিটার হবে। কাজে সবাই যখন একসাথে হলাম তখন চিন্তা করলাম যে এক সন্ধ্যার মাছ হয়নি, কাজেই আবার একটু হাতড়ে মাছ ধরার চেষ্টা করলাম সবাই মিলে। ওই চলে গেছে রে। ছোট মাছ, ছোট মাছ, ছোট 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 চলে যাওয়ার পরে ছোট মাছ। ছোট মাছ।
না ধরলে দেখলাম বড় মাছ তুই ছাড়াই গেলে সেটা ছোট মাছ। না মাছ ধরার চেষ্টা তুই একটা ধরেছিস হাই কই ওই যাবে এই মিশি কথা ওই যেটা একটা ধরছিল আমার ব্যাগ থেকে বের করে দেখাচ্ছে সেটা এটা ধরছিল ভাই এই বাসু নাই কি করি ভাই এই যে বাগদা ভাই এই বাগদার পোনা বাগদা ভাই যা যদি দিয়ে তিন জায়গা জাল উঠে দেই পড়ে টাইগার পানি আছে মাছ কে আসি কোন থাকতি ভাই এই ভাই এইবার হবে এবারে হবে আরে বাবা রে বিশাল সাইজের মাছ এ কি ছোট বাগদা না ছেড়ে দিব সবচেয়ে বড় বাগদা ওটা নেন ভাই নেন দেখুন নেন ওটা নেব আচ্ছা এটা মাছ ধরেছি আচ্ছা হ্যাঁ এই যে আমিও ধরেছি এই তাড়াতাড়ি আমার হাত থেকে কিন্তু মাছ থাকে না আমার হাতে বিশাল বড় সাইজের একটা বাগদা ধরা যাক আর তুমি তেলাপিয়া ধরতেছো কেন আবার তোমার সাইজের তাহলে ভাই বোঝা এই ছাড়াই গেছে ছোট রাস্তা ভাই এবার দুই হাতে ধরছি যাতে দিব এই যে দেখছো বিশাল সাইজের মাছ আজকের দিনের সবচেয়ে বড় মাছ ভাই ভাই খুব ধরতিছে হ্যাঁ খুব ধরতেছি ব্যাপক মাছ ধরতে পারে ভাই ব্যাপক দেখতেছি তো কয়টা ধরলে পর্যন্ত এই এখন পর্যন্ত সারিছি 3-4টা ধরেছি 2টা সব পাউস সব বড় মাছ পাই ও আবার কোনে পুকুর আরো সবচেয়ে বড় বাগদা ছিল ধরে নিলে ভাই অনেক হয়েছে। দুপুর হয় হয় অবস্থা যখন তখন চিন্তা করলাম যে আর এই গরমের তীব্রতা মাথার উপর নেওয়ার কোনো প্রয়োজন নেই, অসুস্থ হয়ে পড়ব। মানে এখন এ বিষয়ে কোনো রকমের হেলাফেলা করার সুযোগ নেই। ঝড় বৃষ্টি যদি আসেও তারপরেও স্বাস্থ্য নিয়ে ভীষণ সতর্ক থাকতে হবে এই সময়, বিশেষ করে গরমের তীব্রতা। আবার যখন বৃষ্টি হবে তখন ঠান্ডা পড়বে, এই অবস্থায় শরীর খারাপ হয়ে যেতে পারে। আমরা সফরে বের হয়েছি, আগামী কয়েকদিন থাকবো, অবশ্যই কোনো রকমের ঝুঁকি নেব না, সুস্থ থাকতে হবে, তাহলে ঘুরে ফিরে আনন্দ পাওয়া যাবে। পুকুরের পাশে এই বসা যাকে দেখছেন তার নাম হচ্ছে রাশিদা। এই রাশিদা আপার সঙ্গে আমার ঠিক আইলার পরে দেখা হয়েছিল এবং তার কাছে আমি শুনেছিলাম মূলত গরমের তীব্রতার রূপ কেমন হয়, এখানকার মানুষদের কিভাবে কষ্ট দেয় সেই লবণাক্ততা, একই সঙ্গে জলবায়ু পরিবর্তন তো বটেই। জলবায়ু পরিবর্তন হ্যাঁ হ্যাঁ কিরকম কিরকম হয়েছে পরিবর্তনটা? ভালো হয়নি হ্যাঁ ভালো হয়নি ভালো না, কি বদল হয়েছে? কোনোটাই পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে না আরো বাড়ছে বাড়িছে? আচ্ছা 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 হ্যাঁ আরো ভালো আরো বাড়িছে বাড়িছে। বাড়িছে কি কি বাড়লো? আমরা গরমের সময় গরম পাই না, শীতের সময় শীত পাই না, এমনি বায়ু বাতাসের সময় বায়ু বাতাস পাই না। এখন ঋতু হয়েছে, আগে ছিল 20-6, এখন হয়েছে 6ও তা নেই, 5-এর মধ্যে চলে গেছে। কেন? আবার তাপমাত্রা বেশি বেড়ে গেছে, এক ঋতু চলে গেছে। চলে গেছে আবার তাপমাত্রা বেশি বেড়ে গেছে কারণে আইলার এই গাছ গাছালির কারণে। গাছগাছালি হয়নি আইলার পরে, আইলা তো সেই হয়েছে এই ছড়া 2009 9 সালে তো আইলা হবে কি করে? আপনারা আইলার বয়স 17 বছর। 17 বছর তো 17 বছরে গাছ হয় না, বাগান হয় না? লোনার গাছ লাগাবেন, কেওড়া গাছ লাগাবেন, আপনারা তার উল্টো কাটেন গাছ। আপনারা তো ওই বাঁধের গাছ কেটে বাঁধ বানাচ্ছেন শুনলাম। সেই আর কি, গাছ রেখে যা করার করা লাগবে নাকি? আশিক গাছ কাটছে না, গাছ কাটছে মানে গাছ কেটে বাদ দিচ্ছে গাছ কেটে বাদ দিচ্ছে। আরে আবার তারা কি করছে, তারা আবার প্লান্টেশন করতেছে, আবার আচ্ছা বাদে গাছ লাগাচ্ছে। আবার বাদে গাছ লাগাচ্ছে। জোয়ার হলো কতখানি? হচ্ছে জোয়ার। ভালো আছেন? ওই একটা হাতুড়ি আনেন তো, ওই কাছের বোর্ডটা ভাঙতে হবে। হ্যাঁ হাতুড়ি নিয়ে আসেন, ভাঙতে হবে। হ্যাঁ নিয়ে আসেন। রেজাউলের পরিবারের কি অবস্থা রে? স্যার রেজাউলের পরিবারের অবস্থা ভালো, সমস্যা থেকে ওদের একটা ঘরও তৈরি করে দিতে চাচ্ছে। ও তাহলে তো খুব সুন্দর। তাহলে এখন ঝামেলা আছে কাউসারের পরিবার। কাউসারের পরিবার আইসিডির আশিক ভাইয়ের সাথে কথা হয়েছে, হ্যাঁ। ওদেরও কর্মসংস্থানের আওতায় নিয়ে আসবে। আইসিডি নিয়ে আসবে আশিকেরা? তাহলে তো খুব ভালো হলো। গরমে এখানে আর টেকা যাচ্ছে না, আমরা চলে যাচ্ছি আমাদের ট্রলারে চকবড়া থেকে খোলপেটোয়া নদীর অন্য কোনো প্রান্তে গিয়ে নগর করব। ভালো থাকবেন সবাই, কাল আবারও দেখা হবে নতুন পর্ব। নাতি ও আচ্ছা আচ্ছা। আরে